আজকে একটা দারুণ এক্সপেরিয়েন্স হলো, একসাথে বাংলাদেশের 3টে স্টেশনে ভিজিট করার সৌভাগ্য হলো। প্রথমে মেট্রো স্টেশন, সেকেন্ড কমলাপুর রেলওয়ে স্টেশন, তারপরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আজকে সকাল সকাল একটু বের হয়ে পড়ছি, উদ্দেশ্য হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করেন মেট্রো রেলের ভিতরে আপনি ব্যাগ ক্যারি করতে পারবেন কিনা বা লাগেজ ক্যারি করতে পারবেন কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন, তবে বস্তা বা বাজারের ব্যাগ ক্যারি করতে পারবেন না। আপনি লাগেজ ক্যারি করতে পারবেন বা কার্টুনগুলো ওগুলো ক্যারি করতে পারবেন। এমআরটি ব্লাডি নামে যে অ্যাপটা বের হয়েছে, ওই অ্যাপ দিয়ে আপনি সহজেই আপনার কার্ডের ব্যালেন্স চেক করতে পারবেন। আমি আমার কার্ডের ব্যালেন্স চেক করে নিচ্ছি। আমার কার্ডে আছে 53 টাকা। তো মিরপুর 10 নম্বর থেকে মতিঝিল কাটে 54 টাকা, আমার 1 টাকা কম আছে। সো 1 টাকা কম থাকলে আমি বের হতে পারবো না। এটা লোকাল বাস না যে আপনি বলে 1 টাকা কম দিবেন। আপনার 1 টাকা কম হলেও কখনো এক্সিট দিতে পারবেন না আর কি। তো যাই হোক, অবশেষে বসার একটু জায়গা হলো, কারণ বসার সৌভাগ্য মেট্রো রেলে খুব কমই হয়, কারণ প্রচুর পরিমাণে লোকজন তো থাকি, দাঁড়ানোরই জায়গা হয় না তারপরে বসার। তো বলতে বলতে চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে আমার একটা আঙ্কেলকে রিসিভ করার জন্য। তো ওনাকে রিসিভ করে আবার আমরা রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। সো কমলাপুর থেকে আরেকটা ট্রেন ধরে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। অবশ্যই আমরা টিকিট কেটে উঠেছি এবং টিকিট তো ইনস্ট্যান্ট কাটছি। সো এখানে স্ট্যান্ডিং টিকিট আছে, আমরা দাঁড়িয়ে যেতে পারবো, আমাদের বসার কোনো সিট নেই। যদিও খুঁজলে ভিতরে সিটের অভাব নাই, অন্যান্য বগিগুলো প্রায় ফাঁকাই যাচ্ছিল। যাই হোক, আমাদের সাথে ব্যাগ ছিল যার জন্য আমরা মুভমেন্ট করছিলাম না, একটাই উঠছে একটাই দাঁড়িয়ে আছি। ট্রেনের এই সিনারিটা আমার খুব ভালো লাগছে। এই লোকটা বসে আছে, একটু আগে ওনার ওয়াইফ বসেছিল অনেকক্ষণ যাবত, তারপরে ওনার ওয়াইফ উঠে গিয়ে ওনাকে বসতে দিছে। যাই হোক, দুজনে মিলেমিশে বসতেছে, ব্যাপারটা খুবই ভালো লাগছে। রেলওয়ে স্টেশন থেকে নামার পরে দেখলাম কি এখানে কিছু লোকজন এখানে র্যাপিং করে দিতেছে। সো আমাদের সাথে ব্যাগ ছিল, ব্যাগ র্যাপিং করা ছিল না। সো ওনাদের কাছ থেকে র্যাপিংটা করে নিলাম। এটা আপনি বিমানবন্দরের ভিতরে গিয়েও করতে পারবেন। সো ওখানে একটু খরচটা বেশি। আপনি বাসায় বসেও র্যাপিং করতে পারবেন, বা এখানে আসলে বিমানবন্দরের আশেপাশে বা বাইরে র্যাপিং করার অনেক লোকজন পেয়ে যাবেন। সো এখান থেকে করতে পারবেন। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে হাতের বাম পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গেলাম। ওটা আমি গলা কাটা রেস্টুরেন্টেই বলি, কারণ এখানে প্রবাসীরা আসে, তো দেশের বাইরে থেকে যারা আসে তারাই মূলত খাওয়া দাওয়া করে। 4-5 পিস গোস্ত দিয়ে, গরুর গোস্ত দিয়ে প্লেট 250 টাকা। তো এখানে খাবার দাবারের দামটা একটু বেশি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটা সিএনজি ধরে আমরা চলে গেলাম এয়ারপোর্টের একদম ভিতরে। সো এয়ারপোর্টের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন থাকে অলওয়েজ, মানে সকাল টু একদম সারা রাত পর্যন্ত, দিন রাত 24 ঘন্টা এখানে প্রচুর পরিমাণে লোক থাকে। এয়ারপোর্টের দ্বিতীয় তলায়, এখান থেকে মূলত যারা দেশের বাইরে যাবে তারা এখান থেকেই এন্ট্রি নিবে, এবং যারা দেশ থেকে ফিরবে তারা হচ্ছে নিচের তলায়, দোতলায়। মূলত এখান থেকে যারা দেশের বাইরে যাবে তারা এখান থেকে এন্ট্রি নিবে। সো এন্ট্রি নেওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে। প্রবাস জীবন অনেকের কাছে স্বপ্ন, অনেকের কাছে জীবনের কঠিন বাস্তবতা, কারণ দেশের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে একটা দেশ ছাড়তে আপনার একটু হলেও কষ্ট লাগবে। বাংলাদেশের অর্থনীতি মূলত টিকে আছে প্রবাসীদের বৈদেশিক মুদ্রা ও গার্মেন্টস শিল্প, এদের কারণেই। কিছুদিন ধরে কিন্তু কাস্টমসে ভালোই ঝামেলা চলতেছে। সো যারা দেশের বাইরে থেকে আসবেন বুঝে শুনে আসবেন, কারণ কাস্টমসে আপনি যদি কিছু চোরাই মাল আনেন, মানে অবৈধভাবে যদি কোনো কিছু আনেন, কোনো ডিভাইস বা ফোন বা গোল্ড, এগুলো আনলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। আরেকটা নিয়ম হচ্ছে আপনি একসাথে 3টা ফোনের বেশি আনতে পারবেন না, আর 3টাই নতুন ফোন না, একটা নতুন ফোন আর 2টা পুরাতন ফোন আপনি নিয়ে আসতে পারবেন আপনার সাথে। আর একটা কথা কি, এই যে বিমানবন্দর, এটা হচ্ছে পুরাতন বিমানবন্দর, আর কিছুদিন পরেই এই বিমানবন্দরটা আমরা আর দেখবো না, কারণ নতুন যে বিমানবন্দরের কাজ সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর পুরাতন বিমানবন্দরের রাস্তাঘাটও কিন্তু অনেক সুন্দর ছিল, পরিষ্কার পরিপাটি। আর একটা প্রবলেম হচ্ছে কি, এখানে লাগেজ গুলো বাইরে বের করার জন্য আপনি কোনো ট্রলি পাবেন না, মানে এয়ারপোর্টের ভিতর থেকে একদম মেইন রোডে আসতে হলে আপনাকে একটা সিএনজি অথবা প্রাইভেট কার ভাড়া করতে হবে, আর না হয় আপনাকে মাথায় করে নিয়ে আসতে হবে।